হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। ডিসেম্বর পড়তেই আমি সোমাল্য আর ওর ওয়াইফ ঐশী প্ল্যান করে ফেলেছি এবার আমরা যাব মৌসুনী আইল্যান্ড। আর যে ক্যাম্পটাতে আপনাদের নিয়ে যাব প্রমিস করছি আপনারা মুগ্ধ হতে বাধ্য। আরেকটা ব্যাপার হলো, আমরা এবার ডায়মন্ড হারবার দিয়ে না গিয়ে নিয়ে নিয়েছি বারুইপুরের রাস্তা। অসাধারণ সুন্দর রাস্তা, আর তার সাথে রাস্তা দাঁড়িয়ে ফাটিয়ে আড্ডা আর পেটাই পরোটা খাওয়ার মজা। পর্বটা লেন্দি হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। প্রথম পর্বে পুরোটাই জার্নি অ্যান্ড মোটো ব্লগ, এবং দ্বিতীয় পর্বে আমরা পুরো ক্যাম্পটাকে ট্যুর করাবো আর সেখানেও ফাটিয়ে আনন্দ করব, ইনক্লুডিং বোট রাইড। সো লেটস গো উইথ পার্ট 1। সো গুড মর্নিং এভরিওয়ান, আরেকবার আপনাদের সাথে দেখা হচ্ছে গাছতলা পেট্রোল পাম্পে। আর সেই চেনা পরিচিত দাদা। তো আজকে ডিস্টেন্স বেশি না, বেরিয়েছি সকাল 6টার সময়। তারও কিছু কারণ আছে, বলছি রাস্তায় যেতে যেতে। আগে পেট্রোলটা ফিল করে নিই, দেখি কত অ্যামাউন্ট হয়। তো টোটাল অ্যামাউন্ট হলো 1083.63, 1083 টাকা 63 পয়সা। 10.22 লিটার্স ভরলাম। তো জাস্ট চলে এসেছি পাটুলির মোড়ে। এখন আপনারা ভাবছেন যে পাটুলির মোড়ে কেন এলাম, কারণ ইউজুয়ালি যতবার আমি বকখালির দিকে গেছি প্রত্যেকবার জোকা হয়ে যাই। তার কারণ হচ্ছে আমার সাথে আরও দুটো মানুষ যাচ্ছে, সুমাল্য এবং তার ওয়াইফ। তো ওদের বাড়ি জাস্ট এই পাটুলির মোড় থেকে একটু ভেতরেই, এই সোজা রাস্তাটায়। তো এখানটায় দাঁড়াচ্ছি একসাথেই যাব বলে, কারণ নাহলে রাস্তায় মিট করতে গেলে আবার কোথায় মিট হবে, কখন হবে না হবে, তাই একটু ওয়েট করি। ওরা তো একটা ফোন করলো, দেখি ওরা কি দাঁড়িয়েছে এখানে কোথাও। 20 মিনিট হয়ে গেছে, এখন এসে পৌঁছায়নি। 2-3বার ফোন করলাম, লাস্ট যে ফোন করলাম ওখানটায় বললো যে ওর গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি হবে কে জানে, ট্রিপের শুরুতে এই অদ্ভুত কেস। তো ফাইনালি চলে এসেছে সুমাল্য আর ওর ওয়াইফ ঐশী। রোবোকপের মতো লাগছে, রোবোকপই তো রে ভাই, চল এখন নিজেকে দেখো কিরকম লাগছে। এই রোবোকপ না, ঠিকই আছে, চল। ওটাই তো, চল চল এবার চল, কথা না বাড়ি, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। ম্যাপ আমি লাগাবো না, তুই লাগা। কতদিন পরে ফাইনালি একটা রাইডে বেরোলাম। সেই লক্ষ্মী পুজোর সময় লাস্ট বেরিয়েছিলাম, তারপরে এই বেরোচ্ছি। দেখতে দেখতে শীতকাল পড়ে গেছে, সেই হিমের পরশ। মাঝখানে খাল থেকে শুরু করে এদিকটা পুরো কুয়াশায় ঢাকা। এখন 7টা কিন্তু বাজতে চলেছে, প্রায় 6:45 এখন। আর বাদিক থেকে রোদটা উঠছে, তাই জন্য এইভাবে রশ্মিগুলো আসছে, হেভি লাগছে। এই রাস্তাটার কিন্তু একটা আলাদা মজা আছে। এই বারুইপুরের রাস্তাটা যখন যায়, এক পাশে ক্ষেত থাকে, এই কনস্ট্যান্টে খালটা থাকে, আর এই যে সরু সরু বাঁশের ব্রিজগুলো, আহা হা, একদম প্রপার যেরকম আগে পড়তাম গ্রাম বাংলার গল্প, পুরো গ্রাম বাংলার একদম আনটাচড ব্যাপারটা পাওয়া যায়। এই যে সামনে আরেকটা, কিছুক্ষণ পরে পরে এরকম থাকে, অসাধারণ। ইভেন লাস্ট টাইম যখন এসেছিলাম এই খালের মধ্যে অনেকে মাছ ধরছিলেন। এখন তো শীতকাল, দারুণ লাগছে ব্যাপারটা। তার সাথে একটু কোথাও যদি খেজুরের রস পেয়ে যেতাম, আচ্ছা সকাল এখন 7:31, আর এখানটা আমরা একটা ব্রেক নিলাম। তার কারণ হচ্ছে এখানে ওয়েদারটা আমাদের ব্যাপক লাগছে। অন্য জায়গায় দাঁড়িয়ে গরম খাওয়ার থেকে শীত থাকতে থাকতে এখানে একটু দাঁড়াই, পাশে এরকম বেশ দৃশ্যটাও খারাপ না। আর ওইখানে বসে আমরা এখন পেটাই পরোটা খাবো। এদিকে একটা তৈরি হচ্ছে আর এদিকে আরেকটা থেকে ধোঁয়া উঠছে। আহা, তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে। ডবল ডিমের পোচ ছাড়া খাবোই না, বুঝছিস তো। ভাই যা যা রিকোয়েস্ট আছে লিস্ট করা আগে, বুঝছিস তো। ক্যামেরাতে দেখো চুল তো পড়ে যাচ্ছে। আরে দেখবে এরপর শুধু ম্যাজিক দেখবে। একবার ঢুকে গেল, আরে বড় মাছ কিনে দে, একবার ঢুকে গেল। এই চুলগুলো দেখতে তো হবে। আর এই কারণেই এটাকে পেটাই পরোটা বলে। ক্লিয়ার? এই পুরো জিনিসটা 12 টাকা। এর থেকে সস্তা টিকাও ভালো কি হতে পারে। এক কথা যাকে বলে বেধড়ক খেয়েছি। টোটাল বিল হলো 108 টাকা, তার মধ্যে ছিল 400 গ্রাম পরোটা আর 5টা ডিম। ওফ, লেটস গো। এবার আর কোথাও ব্রেক নেবো না, একদম সোজা পাতিবুনিয়ার ঘাট। আর কিছুক্ষণের মধ্যে হাটুগঞ্জের রাস্তায় উঠে যাবো। কিন্তু এই রাস্তাটা দিয়ে যে এলাম, একটা আলাদা লেভেলের তৃপ্তি পেয়েছি কিন্তু, অসাধারণ। ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে, ওটা দেখে জাস্ট মনে পড়লো দেখতে দেখতে তো দিন চলেই এলো। কিছুদিনের মধ্যে গঙ্গাসাগরের মেলাটাও শুরু হয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর সময় যেমন ঘুগলি সেতু, সেরকম এই বোর্ডটা এখানে দেখলেই বুঝতে পারি সামনেই হচ্ছে হাটানিয়া দোয়ানিয়া নদীর উপরের ব্রিজটা। আর ওইখানে আসলে মনটা এমনিতে একটু ভালো হয়ে যায়।
এই ব্রিজটা যবে থেকে হয়েছে, এই যে এই নব দম্পতিরা এখানে সেলফি নেওয়ার নামে অত্যাচার চালিয়ে যায়। দেখুন দেখুন, এদের কোনো রকম সেই সেন্সই নেই যে এখানে থাকা উচিত না। আরে দাদা, ও বৌদি, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে সেলফি তুললে হবে নাকি পাঞ্জা লড়ছেন? ব্যাস ব্যাস, চ চ। এখনো মনে পড়ে এককালে ওই ঘাটটায় আমরা আসতাম, ওইখানে নৌকো নিয়ে এইভাবে পেরোতে হতো, আর তখন এই ব্রিজটাকে দেখতাম যে তৈরি হচ্ছে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing 7 মাইল বাজার ক্রস করে গেলাম। আগের বার তো হুজ্জিতের হাট থেকে গেছিলাম, বড্ড ঘুরে ঘুরে, মাঝখানে জিপিএসও দেখতে হয়েছিল। তো এইবার আর ঝামেলা করছি না, এইবার সোজা চলে যাচ্ছি 10 মাইল বাজার, ওখান থেকে রাইট টার্ন নিয়ে চলে যাবো পাতিবুনিয়ার ঘাট। আর ওখানে নৌকার অ্যাভেলেবিলিটিও সব থেকে বেশি। হুজ্জিতের হাটে গেলে প্রত্যেক 8 ঘন্টা 45 মিনিট অন্তর একটা করে নৌকা থাকে। এইখানে ফার্স্ট অফ অল হয়তো টাইম ইন্টারভ্যালটা 1 থাকলেও আপনি যদি একটা নৌকা রিজার্ভ করে নিয়ে বেরিয়ে যেতে চান, সেই অপশানটাও কিন্তু আছে। এদিকে একটা খাড়ি রয়েছে, এটা একদম পাকা রাস্তা। তো যতগুলো রাস্তা আছে যেগুলো নদীর পাড়ের জন্য যায়, এটা সব থেকে ভালো রাস্তা আমার মতে। অ্যান্ড সিনিক ভিউ বলুন, রাস্তার কোয়ালিটি বলুন, সব দিক থেকেই ভালো। এই যে পাশে খাড়িগুলো, এখানে মোস্টলি মাছ চাষ হয়। আগে যখন মামাদের সাথে আসতাম, তখন এইখানটায় এসে জাল ফেলে ওরা ধরতো রকমারি মাছ, তার সাথে চিংড়ি, এরকম বিশাল বিশাল গলদা চিংড়িগুলো। তো ওইটা গিয়ে 10 মাইল বাজারে যে সরকারি মাছের আড়ত আছে, সেইখান থেকে তারপর কেনা যায়। আমরা এখান থেকে এসেই পছন্দ করে নিতাম কী কী নেবো, আর ওইখান থেকে তারপর বিলিংটা হতো। বহিকা দিনকে আমার পুরো পরিবারটাই এত খাবার ভালোবাসে, আর আমি কিনা তাদেরই একটা অংশ এখন ডায়েট করার চেষ্টা করছি। তো ওরে বাবা, কি কষ্ট। তো পৌঁছে গেছি। তো এই দাদা যে দাঁড়িয়ে আছেন পুলিশ, উনি বললেন ডান দিক করে দাঁড় করাতে, মানে বোধহয় এটা বাইকের লাইনটা লাগলো। দেখি নৌকার অ্যাভেলেবিলিটি কি আছে। নৌকাটা ফুল এদিক থেকে ড্রিফট খেয়ে ঢুকলো। জানি না হাওয়ার জন্য আওয়াজ কতটা আসছে, মারাত্মক হাওয়া চলছে, বাট এখানে প্রত্যেকবার আসলে একটা নতুন অভিজ্ঞতাই মনে হয়। আগের বারে সেখানটা রাস্তা তৈরি হতে দেখেছিলাম, এখন মোটামুটি ভালো ঢালা রাস্তা হয়ে গেছে। আর এইদিকে রাস্তা তো ভালো ছিলই চিরকাল। তো চলুন একবারে ডাইরেক্ট ক্যাম্পে পৌঁছাই। এখানে বেশি কিছু জিজ্ঞেস করার নেই, যদি কেউ টোটোতে করে আসেন তাহলে জাস্ট নেমে বলতে হবে, ক্যাম্পের নাম পৌঁছে দেবে। আদারওয়াইজ জাস্ট সোজা রাস্তা গিয়ে যেখানে রাস্তাটা শেষ হচ্ছে লেফট টার্ন নিন, একদম মেন টোটো স্ট্যান্ডে পৌঁছে যাবে। ওইখানে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, তো ওইখানে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। পৌঁছে গেছি। আজকের ডেস্টিনেশন আমাদের এইটা। ওয়েলকাম টু গোল্ডেন ক্রাউন। তো গাড়িটা আগে ঢুকিয়ে নিই।